প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক, আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ দল। নির্বাচন কমিশনের দলীয় লোক নিয়োগ, স্থানীয় নির্বাচনকে বানচাল করবে সিলেটের জামায়াত আমির। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভ্রমণ ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে নিরাপদ উল্লেখ করে ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, এ বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিনিধিরা। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। এ সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এ সপ্তাহে আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমরা উভয় পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি শিল্প, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী মুখপাত্র জানান, গেল ৫ মাসে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যে হয়েছিল, বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই। এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের সাথে ভারতের হাই কমিশনারের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য কোনো দেশের সাথে নয়। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। নাটোর জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের নেতৃত্বে সকালে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুসলিম ইনস্টিটিউট হয়ে একই স্থানে এসে শেষ হয়। এদিকে একই দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। পুরনো ধারার রাজনীতি থেকে বের হয়ে এসেছে এ সরকার।
কথার ফুলঝুরি আর বক্তব্য দেওয়ার রাজনীতি নয়, এ সরকার কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট করা হবে। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে বর্তমান সরকার, এমনটি মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সভা শেষে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন মন্ত্রী। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রী সেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। রেল প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। সরকারের উদ্দেশ্য রয়েছে কক্সবাজারকে তার টোটাল বাংলাদেশের সাথে একটি যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন করা। আমরা এই মাসের মধ্যে এটা চালু করছি, তার মানে আরেক জোড়া সার্ভিস বাড়ছে চিটাগাং টু কক্সবাজার। কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইলের কালাহাতি উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ভিত্তিক পুষ্টিকর খাদ্য কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান মতিন। কিশোরগঞ্জের বাজিতপুরে বিশিষ্ট সমাজসেবক মরহুম জহুরুল ইসলামের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে শিক্ষাঙ্গন সবুজায়ন কর্মসূচি। এ উপলক্ষে দুপুরে জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সাবেক শিক্ষার্থীদের সামাজিক সংগঠন স্বজন ভুবন ঢাকা এর উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়। এ সময় তারা বাজিতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১৫০০ বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। মানিকগঞ্জের সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৪ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তার কন্যা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, তার বাবার সেই স্বপ্ন ও সেবা ধারাবাহিকতা ধরে রাখতেই তিনি কাজ করে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চান। নতুন এই আইসিইউ ইউনিট চালু হওয়ায় জেলার সংকটাপন্ন রোগীরা এখন নিবিড় পরিচর্যা সেবা পাবেন। জামালপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার কাটারবাড়ি এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদ এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে কিরাত, হিফজুল কুরআন ও হিফজুল হাদিস। জামালপুর ছাড়াও আশেপাশের অন্যান্য জেলা থেকে প্রায় ৫০টি মাদ্রাসার ৭৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। রাজশাহীতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, দারিদ্র দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য। তাই সরকার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।
চট্টগ্রামে 2 দিন ব্যাপী শুরু হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সকালে নগরীর পাথরঘাটা সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ডক্টর রুদ্রপ্রতাপ দেবনাথ। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টল পরিদর্শন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজ খবর নেন আমন্ত্রিত অতিথিরা। জীবনের ঝুঁকি নিয়ে শহীদ আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার লাইভ সম্প্রচারে অংশ নেয় এনটিভির রংপুর স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হককে গুণীজন সম্মাননা দিয়েছেন রংপুরের প্রাচীন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ অভিযাত্রিক। রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের 49তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মইনুল হককে সম্মাননা তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফেন্সি এনটিভিকে এবং রিপোর্টার মইনুল হক ও ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানকে বিশেষ ধন্যবাদ জানান। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক, আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ দল। নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ, স্থানীয় নির্বাচনকে বানচাল করবে সিলেটে জামায়াত আমির। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।